কিছু সাধারণ খাবারও অসাধারণ হয়ে ওঠে। যেমন নিজেদের বাড়ির পুকুরের মাছ গ্রামে ধরে জাল টেনে এনে রান্না করে খাওয়া, গরম ভাত, এগুলো খুবই অসাধারণ একটা ব্যাপার। কিন্তু শহরের পরের মানুষ এগুলো উপভোগ খুবই কম করতে পারে। শহরের মানুষ অনেক কিছুই গ্রামের সাথে খাপ খাইয়ে চলতে পারে না। তো আজকে দেখাবো গ্রামের মাছ রান্না করা একটা পাতলা ঝোল, যা গরম ভাতে খেতে অসাধারণ মনে হয় এবং গরম গরম খেলে আর কিছুই লাগবে না। তো আপনাদের সাথে আজকে শেয়ার করছি আমাদের বাড়ি থেকে আনা একটা পোনা মাছ বলে আমাদের এখানে, বা রুই মাছের ছোট চারা পোনা। তো এইটাই আজকে রান্না করব, আপনাদের সাথে দেখাবো কিভাবে পাতলা ঝোল এবং কিভাবে রান্না করে নিতে হয়, যা খেতে অসাধারণ লাগে। তো প্রথমেই দেখতে পেলেন আমি মাছগুলো ভেজে নিয়েছি এবং বড়িগুলো ভেজে নিচ্ছি। তো বড়িগুলো ভেজে নিয়ে লাল লাল হয়ে গেলে আমি তুলে নেব। আর অবশ্যই আমার পেজটি যদি ভালো লেগে থাকে ফেসবুক থেকে অবশ্যই ফলো করবেন, এবং ইউটিউবেও আমার চ্যানেল আছে পিঙ্কি অফিসিয়াল বিডি, সেটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি কড়াইয়ে আরেকটু তেল দিয়ে আমি জিরে ফোড়নে দিয়ে দিলাম। জিরে দিয়ে আমি আলুগুলো একটু কষিয়ে নেব বা ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে আমি মশলা দেব। তো এইসব রান্না করা, গ্রামে উনুনে রান্না করা একটা আলাদাই স্বাদ। তো আমাদের শহরের পরে তো উনুন প্রচলিত না, তো গ্যাসেই রান্না করা। তো আমরা গ্যাসের মাধ্যমেই রান্না করে নেব, খেতে ভালো লাগে। শীতকালে এরকম পাতলা ঝোলের রান্না খেতে খুবই চমৎকার লাগে। আপনারা একবার ট্রাই করে অবশ্যই দেখবেন। তো আমি এখানে লবণ হলুদ দিয়ে আলুগুলো ভেজে নিলাম। ভেজে নিয়ে দেখুন আমি অল্প একটু জিরে বাটাই দেব, আর কোনো মশলা এতে ব্যবহার করব না, শুধু জিরে বাটা দিয়েই রান্নাটা করব। তো জিরে বাটা দিয়ে আমি একটু আলুটা ভেজে নেব। আমি কাঁচা ঝালগুলো আলুর সাথে দিয়ে কষিয়ে নিচ্ছি, যাতে কাঁচা ঝালেরও একটা কাঁচা কাঁচা গন্ধ আছে যেটা বেরিয়ে যায়। আর তারপরে আমি কাঁচা ঝাল দেওয়ার পরে আরও কিছুক্ষণ আলুটা ভালো করে কষিয়ে নেব। আর হ্যাঁ, আমার কড়াইতে মাছ ভাজার সময় একটু জাল জোরে হয়ে গেছিলো, এই কারণে একটু তেতে গেছে, কড়াইটা একটু কালো কালো মনে হচ্ছে, আপনারা কিছু আবার মনে করবেন না। এখানে হলুদ আর লবণ দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে আমি এখন জল দিয়ে দেবো। আমি দিয়েছিলাম গরম জল, তো গরম জলটা দিয়েই আমি রান্নাটা করব। আসলে গ্রামের কিছু কিছু রান্না মশলা ছাড়া তেমন কোনো মশলাপাতি ব্যবহার করা হয় না, অথচ খেতে খুব দুর্দান্ত লাগে। তো সেভাবেই রান্না করা। আমার শ্বশুরবাড়ি যেহেতু গ্রামে, সেই সূত্রেই আমি শিখেছি। তো আমি এখানে জল দিয়ে দিলাম।